অভিনন্দন শায়েখ মোহাম্মদ আহমদুল্লাহ তিনার বক্তব্য শুনলাম। তিনি বলছে আমরা সবাই সুন্নি, গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানই সুন্নি, আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ। আমরা বললাম সুন্নি ছাড়া কোনো উপায় নাই কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, কারণ জান্নাতি দলই একটা, এটার নাম হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই ছাড়া কোনো দল জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। আপনি যদি বলেন হুজুর ওহাবি আর সুন্নি চিনার কোনো উপায় আছে, আমি বলবো চেহারা দেখে 30 সেকেন্ডে তুমি ওহাবি সুন্নি চিনতে পারবা। বলো হুজুর কি প্রমাণ? আমি বলবো একটা প্রমাণ, যার অন্তরে আকীদা থাকবে রসুল মাটি, এর চেহারা হবে কালো, এর চেহারা কোনো মায়া থাকবে না, কোনো নূর থাকবে না, তার চেহারা হয়ে যাবে ফ্যাকাশে। আর যার হৃদয়ে আকীদা হবে রসুল নূর, কসম খুদার তার চেহারা মায়াবী হবে, চেহারা নুরানি। জোরে বলে সুবহান। বিশ্বাস করা সুন্নি ছাড়া উপায় নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি? আল্লাহ, রসুল এবং তার সাহাবায়ে কেরামকে অনুসরণ করা। রসুলের আদর্শ কাউকে তোমরা আক্রমণ করবে না। আমরা কোনো মাজারে জীবনে আক্রমণ করে নাই। শাপলা চত্বরে আগুন জ্বালাইছি আমরা সুন্নিরা, আমরা করি নাই। ভার্সিটির চত্বরে মাঝে মাঝে যুবকদের পায়ের রক কেটে দেওয়া হয়, জীবনে আমরা কোনোদিন কেটেছি? আমরা কাটি নাই। বাইতুল মুকাররমে জাতীয় মসজিদে জুমার দিনে মসজিদে জুতা নিক্ষেপ করেছে কারা? আমরা সুন্নিরা করি নাই। আমরা সুন্নিরা রসুলকে ভালোবাসি। রসুল এসেছেন রাহমাতুল লিল আলামিন, শান্তির বার্তা নিয়ে। জাহিলিয়া যুগকে রসুল করেছেন নুরানি যুগ। আমরা রসুলকে ভালোবাসি বিদায় আমরা আগুন জ্বালাই না। তবে আমরা সুন্নিরা আগুন জ্বালাই না বাছে টাকে গাড়িতে, একটা কারণে, কারণ আমাদের কলিজায় এমনিতেই এশকে রাসূলের আগুন দাও দাও করে জ্বলছে। জোরে বলে সুবহানাল্লাহ। খবরদার করে বলে দিচ্ছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে যেমন আমরা অনুসরণ করি, সুন্নিরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করে। অনেকে বক্তব্য দিয়ে বলবে দেখবেন ইয়া নবী বলা যাবে না, ইয়া রাসূল বলা যাবে না, ইয়া হাবিব বলা যাবে না। আমরা তাদেরকে বলতে চাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরাম যেমন ডেকেছে আমরা তেমন ডাকবো। সিদ্দিক আকবরের কন্যা হযরতে মাশা সিদ্দিকাকে রসুল বিবাহ করেছে। ইচ্ছে করলে সিদ্দিক আকবর রসুলকে ডাকতে পারতেন জামাই সাহেব, সিদ্দিক আকবর জামাই ডাকে না, রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে। ফারুক আজমের কন্যা হযরতে হাফসাকে রসুল বিবাহ করেছে। ইচ্ছে করলে ফারুক আজম বলতে পারতো জামাই, কিন্তু জামাই বলে না, রসুলকে ইয়া রাসূলুল্লাহ ডাকে। রসুলের দুইজন কন্যা কুলসুম রোকাইয়াকে হযরত উসমান বিবাহ করেছিলেন। ইচ্ছে করলে রসুলকে বলতে পারতো শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা ডাকে না, ইয়া রাসূলুল্লাহ। হযরতে মা ফাতেমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছিল। ইচ্ছে করলে রসুলকে শ্বশুর ডাকতে পারতো, শ্বশুর ডাকে না, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছে, তোমার ভাই, তোমার বাপ রসুল কারো সন্তান হতে পারে, কিন্তু রসুলকে যখন ডাকবা দুনিয়ার মানুষের মতো জব্বার, রহিম, কাহার মতো ডাকবে না। আমার আল্লাহ বলেছে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদাসসির, তোমরা রসুলকে ডাকবা ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব। তোমাকে আমার আল্লাহ পুলসরাত পার করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, আমরা সুন্নি, আমরা রিকশার ড্রাইভার হতে পারি, আমরা ভ্যান চালক হতে পারি, আমরা মুচি হতে পারি, রাস্তার আমরা কুলি হতে পারি, কিন্তু আমাদের সুন্নিদের কলিজা খুলে দেখো, সাগর পরিমাণ নবী প্রেম দেখতে পারবা, সমুদ্র পরিমাণ নবী প্রেম দেখতে পারবা। আমাদের এই ভালোবাসা কোনো রাজনৈতিক নেতা নেত্রীর জন্য নয়, আমাদের এই ভালোবাসা মদিনাওয়ালা নবীর জন্য। কথা বলো ঠিক কিনা? এই জন্য আবার বলুন তো, সুন্নি পরিচয় খুশি নাকি বেজার?